আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। এই কয়েকদিন থেকে আমি খুবই চেষ্টা করছি কোনো একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য, কিন্তু কোনো বিষয় খুঁজে পাচ্ছি না। কোন বিষয় দিয়ে যে ভিডিও বানাবো বিষয়টা মাথায় আসছে না। হঠাৎ মনে আসলো একটা বিষয়, যেটি হচ্ছে প্রতারকেরা লটারি নাম দিয়ে আমার ভিডিও ব্যবহার করে এবং লটারি হচ্ছে হারাম। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন বিভিন্ন জায়গায়, যেখানে দেখা যায় লটারি জেতার জন্য আমার ভিডিও ব্যবহার করছে। লটারি সাফ হারাম এবং কেউ লটারি খেলবেন না, এটা পরিষ্কার নিষেধ। লটারি হচ্ছে জুয়া। জুয়া খেলা হারাম কাজ। যদি আপনি জুয়া খেলেন বা জুয়া খেলার জন্য আপনি টাকা পয়সা খরচ করেন, সেটা হারাম হবে, জাহান্নামের আগুনে আপনি পুড়তে হবে। মনে রাখবেন, রিজিক এমন এক জিনিস, আল্লাহ তাআলা মানুষের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন। রিজিকের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। রিজিকের মধ্যে সবচেয়ে নিচের যে স্তর, একেবারে নিম্ন লেভেল, সেটা হচ্ছে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন রত্ন সব কিছু। এক কথায় আমরা যাকে বা যাদেরকে শিল্পপতি মনে করি, যাদের অনেক অনেক টাকা আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক গাড়ি টাড়ি আছে, শহরে অনেক বাড়ি আছে, দেশে বিদেশে ব্যবসা রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, এক কথায় ওনারা শিল্পপতি। তাদের আন্ডারে হাজার হাজার মানুষ কাজ করেন এবং তাদের অফিস রয়েছে, তারা বিশাল কিছু। তাদের গাড়ি রয়েছে, যে গাড়িতে তারা চড়েন সেই গাড়িটির দাম কয়েক কোটি টাকা। এইটা হচ্ছে রিজিকের একেবারে নিম্নের স্তর। এর উপরের স্তর রয়েছে। দ্বিতীয় স্তরে রয়েছে উত্তম স্ত্রী, যার স্ত্রী পরহেজগার, মুত্তাকি, স্বামী ভক্ত এবং নামাজি পরহেজগার, যার পেট থেকে সুসন্তান দুনিয়াতে আসে এবং যার তত্ত্বাবধানে সন্তানেরা মানুষ হয়, দেশ এবং দশের খেদমতে নিয়োজিত হতে পারে। এরকমের স্ত্রী যাদের রয়েছেন, তার রিজিক কিন্তু সেকেন্ড স্টেপে পৌঁছে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে রিজিক আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। কেউ যদি চুরি করে, ডাকাতি করে, যে রিজিক পাবে, কেউ যদি ভালো কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, একই রিজিক পাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গায় আপনার রিজিক রেখেছেন। রাস্তা আছে দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। কোন রাস্তায় গিয়ে আপনি ওই রিজিকটা আনবেন? একটা খেলা দেখেন নাই? খেলাটা হচ্ছে একটা বাঁশের মধ্যে মোবিল বা গ্রিজ লাগানো। খেলাটা অনেক জায়গায় আমি দেখেছি। 16ই ডিসেম্বর বা 26শে মার্চে খেলা হয় বাংলাদেশে। ওই খেলাধুলার মধ্যে বাঁশের মধ্যে গ্রিজ লাগিয়ে পিচ্ছিল করে দেওয়া হয়। এর মাথায় একটা পোটলার মধ্যে কিছু টাকা রাখা হয় এবং অনেক মানুষ ওটাতে চড়ে টাকাটা আনতে চায়। অনেকে পারে, অনেকে পারে না, একেবারে আনার সময় আবার নিচে চলে আসে। এইভাবেই আপনার রিজিকটা আল্লাহ পাক এক জায়গায় রেখেছেন। আপনি কিভাবে গিয়ে ওইটা আনবেন সেটা আপনি চিন্তা করুন। আপনি যদি নামাজি হন, পরহেজগার হন, ইসলামিক ফ্যামিলির মানুষ হন, আপনি যদি আখিরাতে ভয় করেন এবং আপনি যদি সঠিক ইনকাম করতে চান এবং আপনি যদি সচ্ছল হতে চান, ঋণমুক্ত হতে চান, আপনি যদি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চান, আপনার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চান, আপনার শরীরের মধ্যে মারাত্মক কোনো রোগ যেন বাসা না বাঁধে, সেই চিন্তা করেন, তাহলে আপনি হালাল রোজগারের চিন্তা করুন। লটারি সাফ হারাম জিনিস, একেবারে কাবিরা গুনাহ, ফি নারি জাহান্নামা ওয়া খালিদিনা ফিহা। অনেকে দেশের বাইরে গিয়ে এই সমস্ত কাজে লিপ্ত হয় এবং নিজের হালাল ইনকামের দিকে লক্ষ্য থাকে না। দিন রাত 24 ঘন্টা এই নাম্বারগুলো মেলায়
এবং বিভিন্ন ভণ্ড বাটপারদের সাথে যোগাযোগ করে এবং বলে যে নাম্বার দেন, এটা করি সেটা করি, এগুলো হারাম। যারা দেশের বাইরে আছেন আর এই সমস্ত কাজে লিপ্ত আছেন, এই লটারি মোটারিতে, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এগুলো ছেড়ে দেন, বাদ দেন। আর আপনাদের কারণেই প্রতারকেরা সুযোগ পায় এবং ভালো ভালো ইসলামিক স্কলারদেরকে দিয়ে এআই টুলের মাধ্যমে অথবা যে কোনোভাবেই তাদের দ্বারা এটার অ্যাডভার্টাইজ করায় এবং বোঝায় যে বড় বড় ব্যক্তিরাও এটার প্রেফার করছেন, রেফার করছেন, প্রমোট করছেন, এটা বোঝায়। আপনারা সাবধান থাকুন। দুনিয়া তো 2 দিনের, আপনি একদিন আসছেন আর একদিন চলে যাবেন। এর মাঝখানে খুব সংকীর্ণ সময়, এই সংকীর্ণ সময়টা আপনি আল্লাহ পাকের নৈকট্য অর্জনে ব্যয় করুন। এই সংকীর্ণ সময়টুকু আপনার জীবনটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করুন। এই সংকীর্ণ সময়টুকুতে আপনি আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করুন এবং এমন কাউকে আপনার পরবর্তী দুনিয়াতে রেখে যান যার দ্বারা আপনি পরবর্তীতেও সুনামের অধিকারী থাকেন। আপনার কথা যেন মানুষ স্মরণ করে, আপনার জন্য যেন মানুষ দোয়া করে এবং এমন কোনো কাজ করে যান যেটা হবে সদকায়ে জারিয়া, যেটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে, হাসরে যাবে, মিজানে যাবে, পুলসিরাতে যাবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি আল্লাহর রাস্তায় চলুন, হারাম কাজ ত্যাগ করুন। হারাম মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সাবধান থাকবেন। ইনশাল্লাহ আমি আরও ভিডিও দিব। আর আপনারা কি কি বিষয়ে ভিডিও পেতে চান এই ভিডিওর কমেন্টে দয়া করে লিখুন। আমি ইনশাল্লাহ সেই বিষয়ের উপরে ভিডিও বানাবো। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।